গাফুরুর রাহিম। আল্লাহ গাফুরুর রাহিম। একটু চোখের পানিতে নাচকা, চোখের পানিতে নাচকা। আল্লাহ বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী হে আব্বা আম্মা যারো শুই সেই মাবুদ কবরে আপায়া কবরি মাফুগো রে দাও দয়াল নবীর খাতি কবরেরই আযাব যদি মানুষ দেখিত কবরেরই গরবা হে আমার বাবারা, হরগুরামপুরের বাবারা, মুরাদনগরের বাবারা রে, আমার নবী আপনার নবী বলে এসা মাথার উপরে সূর্যটা থাকবে, মাথার মগজা যেমনে সিটটা সিটটা ফরে রে, এমন ভাবে মগজগুলো সিটটা সিটটা পড়বে, নিজের শরীর থেকে ঘাম ঝরবে, ঘামের পানিগুলা আগুনের চাইতে 70 গুণ গরম হবে। এই গরম পানিতে কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ কাউকে উপকার করবে না। এবার ইন্দিমিন টাইমে সব মানুষের মুখের মধ্যে একটা স্লোগান থাকবে, নাফসি 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 বলে কাঁদবে। আমার নবী আপনার নবী বলেন এমন একটা ময়দান হবে, কিছু কিছু মানুষের নখগুলা হবে তামার নখ, তামার নখ, তামার নখ। এই তামার নখ দিয়া একটু তাকায় দেখেন তো আমার চুলের গোড়ার দিকা যেমন করে চামড়াটা আছে, এই নখ দিয়ে চামড়াগুলো টাইনা টাইনা এমন ভাবে ছিড়ব। আমার নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ এরা কারা গো, নিজের চোখ নিজের নখ দিয়া নিজের মুখের চামড়াগুলো এমন ভাবে সিলাইতেছে, তারা কারা? আল্লাহ বলবে, বন্ধু বন্ধু বন্ধু। এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারী দল, এরা হলো দুনিয়ার মুনাফিকের দল, এরা হলো দুনিয়ার চুগলখড়ির দল। এমন মুনাফিক চুগলখোর গোরাম পরে আসে না নাই? আরো জোরে কো আসে না না? এরা আপনার সামনে এলে আপনার কথা বলবে, আবার আরেকজনের সামনে গেলে তার কথা বলবে, মুখে মুখে মিষ্টি কথা বলবে, গোপনে আপনার বিরুদ্ধে মিটিং করবে। কথা কোন ঠিক কিনা? আপনার সামনে বলে অসুবিধা নাই, গোপনে যাইয়া এই মাহফিল বাধা দিয়ে অন্য লোক আছে না নাই? কিন্তু দেখবেন দিন শেষে তাদের সংখ্যা কম, তারা হেরে যাবে, ইমানদারদের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা লা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ বলছে তোমরা গোয়েন্দাগিরি করো না। কি করো না? গোয়েন্দাগিরি করো না, একজনের বিরুদ্ধে আরেকজন লেগে থাকো না। যদি লেগে থাকো তাইলে তোমাদের অবস্থা ভয়াবহ হবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। এখন বলবেন হুজুর মুনাফিক চিনব কিভাবে? আমি বলে দিয়ে যাই কেমনে চিনবেন। 1 নম্বর, মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলবে। 2 নম্বর, মুনাফিক ওয়াদা করলে খেলাপ করবে। 3 নম্বরে মুনাফিক আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে। আরেকটা মুনাফিক হলো সাধু বেশে মুনাফিকি, কই আমরা নামাজ পড়ি,
আমরা রোজা রাখি, এইভাবে নামাজি নামাজি কইব, রোজাদার রোজাদার। আমার কথা খারাপ লাগতেছে? আরে খারাপ লাগতেছে তো আপনারা কি বুঝেন না? ওয়াজ মুনাফিকি করবেন, মুনাফিকের শাস্তি আছে না নাই? আর যারা আছে না নাই? আছে। রাসূলুল্লাহ বলতেছেন হাসরের মাঠ যেদিন কায়েম হবে ওই দিন ঝাঁকে ঝাঁকে সাপ মানুষের দৌড়ানি দিবে। এই মুহূর্তে যদি এই মাঠে একটা দুরা সাপ ঢুকে আপনারা কি বসবেন না দৌড় দিবেন? এটারে মনে করবেন ফানুক সাপটা। কথা কোন ঠিক কিনা? ফানির নিচে লাড়িরে ছুটতে গেলে হইলা ছুটতে গেছে গা। কথা কোন ঠিক না বেটি? তো রাত্রেবেলা যদি ঘরের মধ্যে দুরা সাপ ঢুকে মনে করবেন যেটা ফানুক সাপ ঢুকছে। কথা কোন ঠিক নিও? তো আপনারা মাইন্ড করেন না, একটা কথা কয়ালাই, কষ্ট পাইলে পাইবেন, এরপর মানে কই তুইব, কারণ ইত্যাদি চিন্তা আমি করি না। এমনি তো কতলা দিয়ে দিছে, বোঝেন না, ডুয়াই দিছে না, কত ঝামেলা চলতেছে বাজান। ইত্যা বাজান আমি দৌড়ি না বাজান। আমি কইছি বাবা রে আমার দৌড়া জেল নিয়ে লাভ নাই, যেই জায়গাতে নিয়ে আমার রাখবা ওই জায়গাতে একটা সুৎকুরে রাখো, সাদা বাজরে রাখো, দুর্নীতি বাজরে রাখো, তাহলে এটা কাম দিবে, এটা বিচার হইব। আর আমার নিয়ে রাখলে এটা অবিচার হইব। কথা কন ঠিক কিনা বলেন? জামাল হোসেন ফুল নিয়ে আইছে, মাশাআল্লাহ। মহব্বত করে আনছো না? ভক্ত তোমার আম্মা আব্বা আসেনি? সেবা করো। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকো। মারহাবা গন বাজান। তৈলি ওয়াশটা কইরা লাই, এক ঝাঁক সাপ দৌড়ানি দিব। কেউ এখানে দৌড়া সাপ ঢুকলে বইবেন কেউ? হাসরের মাঠে যখন দৌড়ান্তিটা দিব শেষ আসেনি? নাই বলে কতকান দুর্ব শেষ নাই। তোমার দৌড়ান্তিতে তোমার গাড়ি দৌড়াইলে তুমি দুর্ব হই না, তোমার শেষ নাই। তুমি করে পালন হয়ে গেছো বেড়ার করে বেড়ারা দূরের বলে শেষ নাই। শেষ না, আপ্পাতে দিকে পড়বে, আপ্পা দিয়ে পড়বে দূর 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 শেষ পর্যন্ত। শুনেন না তো, শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে যাবো। তখন সাপগুলো আইসা ফোনা তুলে দাঁড়াইব, দাঁড়ায় কইব আর দূরস না দূর, আর পারি না। হাতটা সামনে বাড়াই দেয়, কিরে কতর হাত দিয়া উঠটা মুখের ভিতরে ঢুকনো না, বেশি কইলে কিন্তু সুবল মারা দিব। পরে ডরে হাত দিছে, পরে মুখের সামনে নিয়ে মুখটার হা কর হা করছে। সবগুলা যাকে যাকে সাপ মুখ দিয়ে ঢুকিয়া ফেটের ভিতরে গেছে, আর ফেটটা রবারের মতন বড় হইতেছে। ওই গড়ের তুলির মতন হয়েছে। লাস্টে সাপ এমন ভাবে বসছে, বরার পরে একটা কদম আর লড়তারে না, ইতা আছে আর পারে না। কত বেশি গলা মনে তাই ফেলে হাঁস দেখছে না, কিতা করে ওয়াজ মানে বুঝতেছে না। আজকে আমার ওয়াজটা, আজকে এটা খাস বাংলা ওয়াজ করতেছি। খাস বাংলা বুঝেননি? খাস বাংলা একটু করে দিতেছি। খাস বাংলা কারে কত প্রকার কি কি ব্যাখ্যা সব। এরপরে ভিতরে ঢুকছে, ঢুকে ফ্যাটটা বড় হইছে। হাদিসের ভাষা হলো কাল বুয়ুতিন গড় সমূহের মতন, এমন ফ্যাট এমন ভাবে তুলির মতন ফ্যাটটা বড় যাবে, আর লড়তারে না। এর গলার সুরটা এমন বেরো সইব, দুজুকিরে কইব যে আল্লাহ বেফাতটা রিয়ান কেন। মানে এমন কিছু লোকের কান্না কিন্তু বেশেবা লাগে, কিছু লোকের হাসিও বেশেবা লাগে। হ্যাঁ 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 করতেছে নি, অবস্থা ভয়াবহ। কণ্ঠের সুর পাল্টাই দিছেন। এরপরে আল্লাহ রসুল আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ এই লোকগুলো কেডা যাদের ফ্যাট গুলা গড়ের মতন তুলির মতন হয়ে রয়েছে? এদেরকে চিনেন না, এরা হইল দুনিয়ার সুদখুরের দল। সুদ খাইবেন নি? সুদ খাইবেন নি? হ্যাঁ হ্যাঁ, সোলক দে খেত বেচছো সুদ লাগা। আরে বাপ রে বাপ, ইদানিং তো দেখছি বিডিআই সুদ খায়, বিডিআইতে টেহা লাগা। হাজারে কত রে? হাজারে কত? বেটার খবরই নাই। ও কার্যক্রমে ও যাক, ঝগড়া হইতো না। আম্মা গো আম্মা, আল্লাহর রাস্তে সুদ খায়েন না। যদি আল্লাহ আপনার তৌফিক দেয় যে আপনার কাছে যাকাতের টাকা রেজিডি, এই জাকাতের টাকাটি আপনি সুন্দর করিয়া আও বেটা কল হুজুর করে হুজুরের দাওয়াত খা। আরে বেটা হুজুরের দাইনা বইছে, তুমি তো বেটা কম না, আমরা খাওয়ান বন্ধ করতেছ। তাহলে খাওয়ান বাইতে রাইন দিলে আমি কিতা করু? ঠিক নেই, আমরা তো বিশ্বাস করে খাই যে হুজুরে খাওয়াইবে, যখন এক নম্বরটা দিয়ে খাওয়া, এখনো তো এই বিশ্বাসটা ঢুকছে না যে সুদের টেহাতে আমরা খাওয়াইবো। ওখানো তো এই বিশ্বাসটা ঢুকছে না, ওখানো বিশ্বাসটা হুজুরে বছর একবার আইবো, যা ঘরের থেকে ফুসকুনির থেকে মাছ মাইরে না
রক্তের টেহারা দিয়ে খাওয়াবো, কথা কর ঠিক নিও বাজান। ইডুই কই দেন হারামটা খাওয়ায়েন না বাজান। হারাম খাওয়ায় যদি সোয়াবের আশা করেন তাহলে ডাবল গুনাহ হইব, কথা কন ঠিক না বেঠে? কি গুনাহ হইব? ডাবল গুনাহ হইব। রসুল যখন মেরাজে গেছে, রসুল মেরাজে যাইয়া দেখে পুরুষের চাইতে মহিলারা বেশি দুজুকে। নাউজুবিল্লাহ কর না কি লেগে? পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামে। এবার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামে কেন? কয় মহিলার জাহান্নামে দুইটা কারণে। এক নম্বর হলো এরা বেশি লানত দেয়। কি দেয়? আর দুই নম্বর এরা হলো না শুকুর। আমরা সারা দুনিয়া দিল এরার মন পাইতেন না। দেখবেন সুকেজের ভিতরে দেখবেন শাড়ি কাপড় একটার পর একটা ইচ্ছা মতো বইরা রাখছে, কেউ দিতেও না নিজে ফিনতেও না, কথা কন ঠিক না বেটি? এখন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছে কি তাই হাসানা আমরা এদিকে, আপনি এদিকে, আমরা ধন্যবাদ দেন, এদিকে এদিকে ধরেন ধরেন ধরেন, এদিকে আপনি এদিকে এদিকে। এই বেটা একটা কথা কইছে হেসা কথা, আমি জিরে হেসা কথা ধরে কি? আপনি বয়স কত? 70। দেহা দিজা 40 বছরের মতন। আল্লাহ রহমান, আল্লাহ আরো 70 বছর না 100 বছর আয়াত দরাজ করুক। আছে আসেনি? আছে আছে কইও জিগাইন মেম্বার তো আছে না? শাসিও বলে আছে। শাসির একটা শাড়ি কিনা দিছে, এই শাড়িটা ফিনছে, ফিনদার পর এটা ফুরান হইছে, ফুরানোর পর একটু নরম হইছে, নরম হওয়ার পরে এটা দিয়ে হেতা সিলাইছে, হেতা না সিলে এটা দিয়া সিরার পরে বিভিন্ন জিফতুল ইতানের ওই তলবিস্তা বানাইছে। নান্না হইলে ওই যে চুলার মধ্যে যে ইয়া আছে না, এটা কি দেখো লুসুইন, এই লুসুইন বানাইছে একটা শাড়ি কাপড়। এরপরও ফুরান হওয়ার আগে নতুন একটা কিনছে না। আর ও ঠিক আছে কথাটা, ফুরান না হইলে শাড়ি কাপড় কিনছে না। আর ওহনের বইতে একটা শাড়ি কাপড় আজকে ম্যারেজ ডেতে কিনা দিচ্ছেন, 2 দিন পরে আবার আইবা আর একটা বিয়ের অনুষ্ঠান। এই শাড়িটা পরছে মাত্র 1 ঘন্টা, কিন্তু এই শাড়িটা আবার 3 দিন পর যে বিয়ের অনুষ্ঠান ওই দিন আবার কিনতো না। আমি কি তা ফুরান কাপড় কিনতে দিতাম, ফুরান কাপড় কিনে দিতাম, ফুরান কাপড়। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলো অপচয়, কথা বলেন ঠিক কিনা বলেন? শাড়ি কাপড় একটার পর একটা দিতে পুরা কত বড় টাল হইছে, কাউরে দেও না নিজ ফোন দে না, কথা কন ঠিক না বেটি? এই জন্য রাসূল বলছেন তারা না শুকুর। এখন তাদের বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো তারা যেন বেশি বেশি দান সদকা করে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবী উম্মতের দরদি না? নবী উম্মতের দরদি নিও। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে না। আমার জান মদিনা, আমার জান মদিনা, না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগে রঘুরামপুরবাসী ব্যথার পাহাড়, ঠিক না? আমার রঘুরামপুরের মানুষটা আসেন না আপনারা সবাই চিনেছিলাম, বলেন না? বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি রঘুরামপুরবাসী ব্যথার পাহাড়। মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, বলো না মদিনাতে যাব আমি দেওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও বলা যায় না। আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। একটা জবানও বন্ধ রাখবেন না। আমি হাসরের ময়দানের ভয়াবহতা করুণ দিকে চলে গেলাম। ও বন্ধুরে আমার,
ও যুবকের দল, হাসরের ময়দানে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব হাসরের ময়দানে নিবে। আমার নবী আপনার নবী বলেন, যারা যারা নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয় রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন রঘুরামপুরের বাবাজিরা বলবেন, তাহিরি হুজুর কোন 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন? হাদিস শরীফের মধ্যে আমার নবী বলতেছেন, 1 নম্বর হলো আদেল, মানে ন্যায় বিচারক। সমাজের মধ্যে যারা ন্যায় বিচার করবেন, ঘুষখোর না, ন্যায় বিচার। সমাজে কিছু লোক আছে চোখ টিপ দিয়ে সর্দারি করে আসেনিও, খালি বড় লোকের পক্ষে রায় দে, গরিবের আরো ঠকাই দে। কথা কোন ঠিক না বেঠে? যে টেহার বান্ডালটা দেয়, এই বান্ডেলের দিকে এই জায়গা বিচারটা। কথা কোন ঠিক কিনা? আবার কিছু হুজুর আছে দেখবেন টাকা খাইয়া ফতুয়া গোড়াইলা, ডলারের কাছে কালার বেচালা, হক কথা কয় না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, হক কথা কয় না। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষের মধ্যে 1 প্রকারের মানুষ হলো যারা ন্যায় বিচারক। সমাজের মানুষ যদি আপনার বিচারক হিসেবে মেনে যায়, তাইলে মনে করবেন আপনার ভাগ্যটা অনেক ভালো। আপনি যদি ন্যায় বিচার কইরা মরতে পারেন, আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এবার 2 নম্বর কারা জানেননি? 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি, যারা আল্লাহর ওয়াস্তে দান করেন। ওই দানশীল ব্যক্তির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর মানুষ হলো যৌবনে যার ইবাদত বেশি। 4 নম্বর মানুষ হলো যারা মসজিদের প্রতি দিবানা, যারা জিকিরের জন্য পাগল। এমন জিকির আমরা চাই কি চাই না? এটা